সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন চিত্রনায়িকা পরীমনির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার। গত 22 নভেম্বর শুক্রবার ভোর রাতে ঢাকা ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাত্চর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চলে যাওয়ার কালে তার বয়স হয়েছিল 40 বছর। প্রয়াত ইসমাইল হোসেন মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শোলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে। তিনি 2 সন্তানের জনক। ইসমাইল হোসেনের চাচা কবির জমাদ্দার জানান, ইসমাইল তার বন্ধু মনিরকে নিয়ে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে ঢাকা যাচ্ছিলেন। ভোর রাতে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়েতে পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ইসমাইল ও তার বন্ধু মনির হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেন ইসমাইল আর বেঁচে নেই। তিনি বলেন, এ সময় ইসমাইলের বন্ধু মনিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আগারগাঁও পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। পরে পঙ্গু হাসপাতালে নিয়ে মনিরের একটি পা বিচ্ছিন্ন করতে হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। স্বজনরা জানান, প্রয়াত ইসমাইল চিত্রনায়িকা পরীমনির প্রথম স্বামী। যদিও পরবর্তীতে ইসমাইল আবারও বিয়ে করেন। সেখানে স্ত্রী ও 2 সন্তান রয়েছে তার। এদিকে শুক্রবার রাতে ইসমাইলের নিথর দেহ বাড়িতে নিয়ে যাওয়া হলে এলাকায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরে রাতে জানাজা শেষে ছোট শৌলা গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। উল্লেখ্য, 2010 সালে শামসুন নাহার স্মৃতি ওরফে পরীমনির সঙ্গে বিয়ে হয়েছিল তার খালাতো ভাই ইসমাইল হোসেনের। পরীমনি সে সময় তার স্বামীকে নিয়ে গ্রামে বসবাস করতেন। তাদের সে সময়কার বেশ কিছু পুরনো ছবি ইন্টারনেটে আজও ঘুরে বেড়ায়। তবে পরীর সেই সংসারটি খুব বেশি দিন টেকেনি। 2012 সালে তারা বিচ্ছেদে জড়ান। বিভিন্ন সংবাদ মাধ্যম ঘেঁটে জানা যাচ্ছে, মাত্র 4 বছর বয়সে মা হারানোর পর পিরোজপুরের ভান্ডারী উপজেলার ইকরি ইউনিয়নের সিংখালী গ্রামে নানা বাড়িতে থাকতে শুরু করেন পরীমনি। পরবর্তীতে সেখানকার একটি স্কুল থেকে এসএসসি পাশ করেন। এরপরে খালাতো ভাই ইসমাইল হোসেনের সঙ্গে নায়িকার বিয়ে হয়। 2012 সালে বিচ্ছেদের পর একই বছরের 28 এপ্রিল ফেরদৌস কবির সৌরভ নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয় পরীমনির। সৌরভ ছিলেন পেশায় ফুটবলার, বাড়ি যশোরের কেশবপুরে। সৌরভের পরিবারের সম্মতিতেই পরীমনি অভিনয় জগতে এসেছিলেন বলে খবর। পরীর এই সংসারটিও মাত্র 2 বছর স্থায়ী হয়। 2014 সালে তারা ডিভোর্সে জড়ান। পরীমনি এই 2টি বিয়ে করেছিলেন চলচ্চিত্রে আসার আগে। চলচ্চিত্রে আসার পর তিনি আরও একাধিক বিয়ে করেছেন। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের বদৌলতে যা দেশের কারোরই অজানা নয়। 2017 সালে বিনোদন সাংবাদিক এবং কালচারাল জার্নালিস্ট ফাউন্ডেশনের সভাপতি তামিম হাসানের সঙ্গে বাগদান সেরেছিলেন পরীমনি। সে অনুষ্ঠানের বহু ছবি এখনও ঘুরছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে। 2019 সালে পরী ও তামিমের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই ভেঙে যায় সম্পর্ক। তবে ঢালিউডে কান পাতলে শোনা যায়, আংটি বদল ঘটা করে করলেও গোপনে নাকি বিয়ে সেরেছিলেন পরীমনি ও তামিম। কিন্তু সেই সংসার নাকি 2019 সালে ভেঙে যায়। 2020 সালের মার্চ মাসে মাত্র 3 টাকা দেনমোহরে হঠাৎ করেই বিয়ের খবর প্রকাশ্যে আনলেন ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি। পাত্র পরিচালক কামরুজ্জামান রনি। এর 5 মাসের ব্যবধানে নির্মাতার সাথে সেই বৈবাহিক সম্পর্কের দাড়ি টানেন নায়িকা। 3 টাকা দেনমোহরের সেই বিয়েটি এভাবেই নীরবে ভেঙে যায়। অবশেষে 2022 সালের 10 জানুয়ারি প্রকাশ্যে আসে রাজ পরীর সম্পর্কের খবর। ওই বছরের 22 জানুয়ারি 2 পরিবারের সদস্যদের উপস্থিতিতে 101 টাকার দেনমোহরে ঘরোয়া আয়োজনে তাদের বিবাহ সম্পন্ন হয়। তবে গত বছরের 20 সেপ্টেম্বর খবর আসে, ভেঙে গেছে পরীমনি ও নায়ক শরীফুল রাজের সংসার। এবার পরীমনি রাজকে ডিভোর্স দিয়েছেন। গত বছরের 18 সেপ্টেম্বর পরীমনি রাজের উদ্দেশ্যে বিচ্ছেদের নোটিশ পাঠান।